হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তার জন্য আওয়াজ আপনাদের আসতে পারে, তো এর জন্য প্রথমে আমি ক্ষমা প্রার্থী। তো আজকে আপনাদের আমি এনটিপিসি যে এক্সাম আপনাদের ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হচ্ছে, সেই রিলেটেড আপনাদের ইনফরমেশান দেব। তো আমি এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে রয়েছি। তো এখানে আপনারা দেখতে পারবেন যে এমপ্লয়মেন্ট নোটিশ যেটা, সেটা আপনাদের 5/2024 অর্থাৎ 2024-এর 5 নম্বর অ্যাডভার্টাইজমেন্ট। এখানে আপনাদের যেটা বলা হয়েছে, রিক্রুটমেন্ট ফর দ্য ভেরিয়াস পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি গ্র্যাজুয়েটদের আন্ডারে যে সমস্ত পোস্ট রয়েছে তাদের আপনাদের এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। তো আমি এবার আপনাদের মূল যে নোটিশটা আছে সেটাতে চলে যাই। এখানে আপনাদের দেখতে পাচ্ছেন যে ডেট অফ পাবলিকেশান ইন আরআরবি ওয়েবসাইট, যেটা আপনাদের গতকাল 13/9/2024 পাবলিশ করা হয়েছে। আর অনলাইন অ্যাপ্লিকেশান যেটা আজকে 14/9/2024 থেকে আপনাদের শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেট যেটা, সেটা আপনাদের 13/10/2024 অর্থাৎ অক্টোবর মাসের 13 তারিখ পর্যন্ত আপনাদের অনলাইন ফর্ম ফিল আপটা চলবে। আর আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেই আপনাদের যে ফিজ রয়েছে, তো সেই ফিজ 500 টাকা আপনারা পেমেন্ট করতে পারবেন। আর এখানে আপনাদের পোস্টগুলো একটু দেখে নিন, যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। সো খুব ভালো আপনাদের এখানে পোস্টগুলো থাকে। আর স্টেশন মাস্টারের ডিমান্ড খুব বেশি থাকে। এছাড়াও আপনাদের টিকিট সুপারভাইজার এরও থাকে, এবং আপনাদের গুডস ট্রেন ম্যানেজার, এগুলোর আপনাদের ডিমান্ড কিন্তু অনেক পরিমাণে আপনাদের থাকে। তো এখানে আপনাদের প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে পে লেভেল এখানে মেনশান করা রয়েছে। আপনার ইনিশিয়াল বেসিক পে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর আপনাদের যাদের চোখের প্রবলেম রয়েছে, সেখানে আপনারা মেডিকেল যে স্ট্যান্ডার্ড থাকে আরআরবির, তো সেই স্ট্যান্ডার্ডগুলো দেখে আপনারা সেই যে পোস্টগুলো, সেই প্রেফারেন্সগুলো আপনারা দেবেন। আর গ্র্যাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যে কোনো ইউনিভার্সিটি থেকে থাকলেই হবে। আর বয়স আপনাদের 18 থেকে 36 বছর বয়স পর্যন্ত হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে টোটাল ভ্যাকান্সি প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এখানে দেওয়া রয়েছে। আর দেখতে পারবেন ম্যাক্সিমাম যে ভ্যাকান্সিটা, যেটা 3144, সেটা গুডস ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে আপনাদের দেওয়া রয়েছে। আর সবথেকে কম যে ভ্যাকান্সি, সেটা সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এখানে রাখা হয়েছে। তো এখানে যে মেডিকেল স্ট্যান্ডার্ড যেটা সবথেকে দেখতে পারবেন, যে A2-র আন্ডারে যেগুলো রয়েছে, অর্থাৎ স্টেশন মাস্টার আর গুডস ট্রেন ম্যানেজার এটা, এবং টিকিট সুপারভাইজার তাদের B2, এবং তারপরে আপনাদের C2-র আন্ডারে জুনিয়র অ্যাকাউন্ট কাম অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট আর সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা রাখা হয়েছে। এবার আপনাদের এই মেডিকেল যে স্ট্যান্ডার্ড রয়েছে, এগুলো জানার জন্য আপনাদের নিচে যে মেডিকেলের ইনফরমেশানগুলো দেওয়া রয়েছে, সেখানে আপনাদের ভালোভাবে একটু দেখতে হবে যে আই সাইড আপনাদের কত থেকে কত চাওয়া হয়েছে, তো সেইটা আপনাদের দেখতে হবে। আচ্ছা, এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাই, দেখি কি এখানে দেওয়া রয়েছে। এই যে মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে দেওয়া রয়েছে, ক্যান্ডিডেট মাস্ট এনশিওর দ্যাট দে ফুলফিল দ্য প্রেসক্রাইবড মেডিকেল স্ট্যান্ডার্ড ফর দ্য পোস্ট দে আর অপটিং ফর। মানে সে যেগুলো চুজ করছে, সেই তার জন্য যেন তার মেডিকেল স্ট্যান্ডার্ডটা সে যেন শ্যুট করে, না হলে কিন্তু সে পরে মেডিকেলে যখন হবে তখন কিন্তু সে আপনাদের ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। এবার আপনাদের এই যে প্রসেস থাকে, প্রথমে আপনাদের সিবিটি যে এক্সাম হয় সেটা, তারপরে আপনাদের আবার একটা মেন যে এক্সাম সেটা হয়, ঠিক আছে। তারপরে আপনাদের সিলেকশান যেটা, সেটা আপনাদের থাকে। এবার মেডিকেল স্ট্যান্ডার্ড একদম চলে যায় একটু, অনেকের কিন্তু এখানে জিজ্ঞাসা থাকে যে A2 একদম A2 যেটা থাকে মেডিকেল স্ট্যান্ডার্ড, সেখানে সবগুলোর ক্ষেত্রে আমাদের ফিজিক্যালি ফিট এটা তো থাকতেই হবে। আর ভিজুয়াল অ্যাকুইটি সেখানে যদি বলি, সেখানে আপনাদের ডিস্টেন্স ভিশনের ক্ষেত্রে উইথাউট গ্লাস, ঠিক আছে, এটা 6/9 আর 6/9। আর নিয়ার ভিশনের ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাদের 0.6 উইথাউট গ্লাস, ঠিক আছে। আর অবশ্যই কালার ভিশন যে টেস্ট, বাইনোকুলার ভিশন টেস্ট, নাইট ভিশন টেস্ট, মায়োপিয়া ভিশন টেস্ট, এগুলো কিন্তু সব কিন্তু তাকে পাস করতে হবে। আর A3-র ক্ষেত্রেও এভাবে দেখতে পাচ্ছেন যে দেওয়া রয়েছে, ফিজিক্যালি আপনাদের ফিট হতে হবে, তার সাথে ডিস্টেন্স ভিশন আর নিয়ার ভিশন এগুলো দেওয়া রয়েছে। আর প্রত্যেকটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে যে কালার ব্লাইন্ড যে টেস্ট, সেটা কিন্তু আপনাদের রয়েছে। আর একদম সবথেকে শেষে যেটা থাকে, অর্থাৎ আমাদের C2 যদি ধরি, সেখানে আপনাদের ডিস্টেন্স ভিশন যেটা, সেটা 6/12, ঠিক আছে, উইথ অর উইথাউট গ্লাস। আর নিয়ার ভিশন যেটা, সেটা হচ্ছে 0.6 কম্বাইন্ড উইথ অর উইথাউট গ্লাসেস। তাহলে C2টা হচ্ছে একদম আপনাদের সবথেকে
হালকা মেডিকেল আর কি। আর A2 যেটা হচ্ছে সবথেকে কঠিন আর কি। তো এই মেডিকেল আপনারা অবশ্যই তার আগে ডক্টরকে চেক করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে আর কোনো ধরনের অসুবিধা আপনাদের হবে না। তো আপাতত এই জিনিসগুলো এজ লিমিট সম্বন্ধে আমি আপনাদের বলে দিয়েছি, আর কোয়ালিফিকেশান সেটাও আমি বলে দিয়েছি, ফিজ কত সেটাও বলে দিয়েছি, আর আপনাদের যে এক্সাম যে স্টেপগুলো থাকে সেগুলো আপনাদের আমি বলে দিয়েছি, ঠিক আছে। অর্থাৎ আমাদের প্রথমে একটা এক্সাম দিতে হবে। এইখানে দেখুন আপনাদের ফিজ 500 টাকা দেওয়া রয়েছে। আর এক্সাম প্রসেস আপনাদের প্রথমে বললাম যে একটা আপনাদের সিবিটি হয়, তারপরে আবার একটা সিবিটি হয়, তারপরে আপনাদের সিলেকশান এটা আমাদের হয়, ঠিক আছে। তো আপনারা এই এক্সামটাকে ভালোভাবে ফোকাস করুন। এনটিপিসি খুব একটা ভালো এক্সাম, এখানে আপনাদের কিন্তু খুব ভালো আপনাদের কিন্তু ক্যারিয়ার গড়ার সুযোগ থাকে। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।